প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি টাইস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেক ভাইরাই কমেন্ট করে প্রশ্ন করে যে ভাই, আমরা নতুন টাইলসের কাজ শিখতেছি। তো যখন আমরা ওয়াল টাইলসটা ফিটিং করি, তো যখন আমরা টাইলসের উপরে বালিটা দেই মশলা, তখন টাইলস বাড়ি দিলে অটোমেটিকলি বালিটা নিচে নেমে যায়। তো কিভাবে আসলে ওয়াল টাইলসটা ফিটিং করব, তো তাদের জন্য আছে এই ভিডিওটি। যারা নতুন অবস্থায় কাজ শিখতেছে, তো এই ভিডিওটি যদি তারা দেখে অবশ্যই এই ভিডিও থেকে কিছু শিখতে পারবে, আমি আশা করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন আমরা এই ওয়ালে আগে কাজ করে রেখেছি। তো এখানে আমরা এখন ওয়াল টাইলস ফিটিং করে আপনাদের দেখাবো। তো দেখুন, ওয়াল টাইলসটা যখন ফিটিং করবেন, আপনার যে বালুটা আপনারা বানাবেন, তো সেটা বেশি পাতলাও থাকবে না আর বেশি ঘন থাকবে না। আপনার মোটামুটি মানে টাইট থাকবে, যেন বেশি লুজ না হয়। তাহলে টাইলসে যখন আমরা ফিটিং করবেন আপনারা, তখন অটোমেটিক আপনার নিচে নেমে যাবে। তো সেটা অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখুন, আর অবশ্যই ওয়ালটা যেন বেশি ভিজা না থাকে এবং বেশি শুকনা না থাকে, সেদিকে ফলো করবেন। দেখুন, যখন টাইলসের উপর আমরা বাড়ি দিচ্ছি, তো অবশ্যই আমরা তিনটা কোণা ফলো করব, যেন তিনটা কোণা বেশি না ডেবে যায়। প্রথম অবস্থায় যখন টাইলসটা ফিটিং করবেন, তখন জোরে বাড়ি দিলেও সমস্যা নেই, কিন্তু যত টাইলসটা ভিতরে যাবে অত আস্তে আস্তে বাড়ি দিয়ে মেজারমেন্ট করবেন। আর অবশ্যই টাইলসের চারদিক ভালোভাবে বালি খাওয়াবেন, না হলে টাইলসের ভিতরে আউশ দিবে, কাজটা সুন্দর হবে না। দেখুন, আমরা আরেকটা টাইলস ফিটিং করে দেখাচ্ছি আপনাদের। তো আসলে অনেকেই এই ভুল পদ্ধতি অবলম্বন করে। দেখুন, এই কন্নির আগা দিয়ে কখনো টাইলসের উপরে আঘাত করবেন না, তাহলে টাইলসের স্পট পড়ে যায় টাইলসের উপরে। কখনোই কনির আগাটা টাইলসের উপরে বাড়ি দিয়ে দিবেন না, দিলে পরে টাইলসে স্পট পড়ে যাবে, তখন হবে না। দেখুন আপনারা, দেখুন এই টাইলসটা একটু আপনার ডিজাইন, তার জন্য বেশি একটা বোঝা যাচ্ছে না। শুধু একক সাদা টাইলস হলে তখন এই আগারটা বোঝা যায়। আপনার টাইলসের উপরে যদি কোন আগাদা বাড়ি দিতে হয়, যদি ছোটোখাটো আপনার দেখেন হালকা পাতলা কোনাটা একটু আপনার বেরিয়ে গেছে ওয়াল থেকে, তখন হালকা পাতলা বাড়ি দিবেন, হালকা, জানি আপনার টাইলসের উপরে বেশি জোরে আঘাত না লাগে, তাহলে স্পট পড়ে যাবে। সেটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন, আমরা এই টাইলসটা লাগিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন, কোনি ডাট দিয়ে বাড়ি দিবেন, খুব জোরে যদি বাড়ি দিতে হয় কোনি ডাট দিয়ে বাড়ি দিবেন, তাহলে টাইলসের কোনো ক্ষতি হবে না। চেষ্টা করবেন কোনির ডাট দিয়ে যেন পুরো টাইলসটা সেটিং করা যায়, তাহলে কাজটা সুন্দর হবে। আর অবশ্যই টাইলসের উপরে ভালোভাবে বালি দিয়ে, চারপাশ বালি দিয়ে দিবেন, যেন টাইলসটা আপনার কোনো দিকে ফাঁপা না থাকে, তাহলে টাইলসে আওয়াজ আসবে। আর আরেকটা বিষয় বলি, যখন আপনার এই টাইলসের উপরে বালুটা সেটিং করবেন, অবশ্যই ফলো রাখবেন যে যেখানে টাইলসটা আপনার ফিটিং করবেন, তো সেই স্থানে কীরকম আকারে বালি খায়, বেশি নাকি কম, তো সেই মাপে কিছুটা বালি বেশি নেবেন, যেন টাইলসটা বালি দেওয়ার পরে ইটার যেই ফাঁকা আছে, তো এই ফাঁকা দিয়ে বালি ঢুকে যায়। বেশি অতিরিক্ত বেশি নেবেন না, আর খুবই কম নেবেন না। দেখুন, কিছুটা বালু বেশি নেবেন। তো
তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো আহ, যদি কোনো কাজের বিষয় আপনারা জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।